হাকিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? বেশি না কম? বিশ্বাস হয় না নাস্তিকদের কথা বিশ্বাস হয়? নাস্তিকরা বলে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই, কোরআনের মধ্যে সায়েন্স নাই, কোরআনের ভেতরে টেকনোলজি নাই। কিন্তু কোরআন বলে এমন কিছু নাই, মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই। আল্লাহু আকবার। আল্লাহ বললেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই। ইতিহাসের কথা বলেছি, পাতালপুরীর কথা বলেছি, ঊর্ধ্ব জগতের কথা বলেছি, মহাকাশের কথা বলেছি, কসমোলজি, অ্যাস্ট্রোলজি, জিওলজি, জুওলজি, বোটানি, হিউম্যান অ্যানাটমি, এমব্রিওলজি, সব কিছুর কথা কোরআনের মধ্যে দিয়েছে কে? আল্লাহ। কোরআনের ভেতরে মানুষের কথা আছে না নাই? আছে। কোরআনের মধ্যে গাভীর কথা আছে না নাই? আছে। গাভীর কথাও আছে? আছে। কই আছে? হ্যাঁ, সূরাতুল গাভীর সূরা, সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। মানুষের কথা আছে সূরাতুল ইনসান, জিনদের কথা আছে সূরাতুল জিন, মাকড়সার কথা আছে সূরাতুল আনকাবুত, মৌমাছির কথা আছে সূরাতুন নাহাল। মৌমাছির কথা বলেছেন, দুধের কথা বলেছেন, প্রাণীর কথা বলেছেন, খাদ্যের কথা বলেছেন, মানুষের দেহ বৈশিষ্ট্যের কথাও বলেছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, আল্লাহ মৌমাছির কাছে সিক্রেট মেসেজ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ওহীকে আরবিতে বলে সিক্রেট মেসেজ। সায়েন্টিফিক আলোচনা শুরু হইতেছে, মনোযোগ আছে না গেছে? জিমানি ধরছে? হ্যাঁ, মনোযোগ আছে না গেছে? তাকবীর দেওয়া যাবে? জোরে না আসতে? শুরুতে বিবাহিতরা দেন, এরপরে অবিবাহিতরা দেন, এরপরে সবাই মিলে দেন। বিবাহিত কারা কারা দেখি? বিবাহিতরা অবিবাহিতরা দিবেন না? শুরুতে বিবাহিতরা দেন, তারপরে অবিবাহিতরা দেন, তারপরে সবাই মিলে দেন। বিবাহিতরা রেডি? দেখবো কাদের গলায় জোর বেশি। দেখি দেখি, বিবাহিতরা দেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার অবিবাহিতরা রেডি? আওয়াজ নাই, হেরে যাবে আজকে, হেরে যাবে। রেডি? তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। ইয়াংদের পারফরমেন্স আলাদা, আওয়াজ বেশি। এবার সবাই মিলে তিনটা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ মৌমাছিকে ওহী করেছেন। কি করেছে? দেখেন, ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ যে বললেন শেষ হবে না এই কথা। ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ, প্রজ্ঞাময় কোরআনের শপথ। বিশ্বনবী বলেন লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই। ওয়ালা তাবলা গারাইবুহু, কোরআন কোনোদিন কারো কাছে পুরাতন মনে হয় না। ফিহি মাসাবিহুল হুদা, কোরআনের মধ্যে আছে হেদায়েতের মশাল। ওয়া মানারুল হিকমা, কোরআন হলো বিজ্ঞানের সুউচ্চ মিনার। লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই। যতই পড়বেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, যতই স্টাডি করবেন, যতই অধ্যয়ন করবেন, আপনার চোখকে খুলে দিবে কে? আল্লাহ। ওয়ালা তাবলা গারাইবুহু, কোরআন কখনো পুরাতন হয় না। পুরান হয় নাকি? যার বয়স 50 বছর ধরে নামাজি মানুষ, প্রতি নামাজের প্রত্যেক রাকাতে কোন সূরা পড়া লাগে? তো 50 বছর যদি কেউ নামাজি হয়, তাহলে কত লক্ষবার উনি সূরা ফাতিহা পড়ছেন উনি নিজে জানে? তারপরেও কোনোদিন কি মনে হয়েছে সূরা ফাতিহাটা একটু পুরান পুরান লাগে? আজকে কুল হল্লা দিয়ে শুরু করুন, কথা বলেন। পুরান লাগছে কোনোদিন? এত পড়ছি এটা, আজকে আর এটা না, আজকে আর একটা, এরকম মনে হয়? বলা চাপলা গারাইবুহু, পুরান লাগে না। প্রতিদিন নতুন, প্রতিনিয়তই নতুন, অলওয়েজ নিউ, সব সময় নতুন। এজন্য বিশ্বনবী বললেন লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই।
ওয়ালা তাবলা গারাইবুহু, কোরআন কখনো পুরাতন হয় না। ফিহি মাসাবিহুল হুদা, কোরআনের মধ্যে আছে হেদায়েতের মশাল। ওয়া মানারুল হিকমা, কোরআন হলো বিজ্ঞানের সুউচ্চ মিনার। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল, আমি মৌমাছির কাছে মেসেজ দিলাম, সিক্রেট মেসেজ। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও, মৌচাক বানাও। অমিনা সাজার, গাছের মগ ডালে, বড় বড় ডালে তোমরা বাসা বানাও। ওয়ামিম্মা ইয়ারিশুন, উঁচু উঁচু জায়গায় মৌচাক বানাও, যাতে করে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে। কোন সুবহানাল্লাহ। মৌমাছির আল্লাহ শিখাই দিছে। নিচু জায়গায় কোনোদিন মৌমাছির বাসা দেখবেন? নিচু জায়গায় সহজে নাগাল পাওয়া যায়, ধরা যায়। কথা কন। ডাল বে মগ ডালে ওঠা লাগে মধু খাইতে চাইলে। চিল্লায় বলুন ঠিক কিনা? আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন আর বললেন আনিত্তাখিযি। আলেম যারা আছেন বলেন তো, ইত্তাখিযি এটা কি মুজাক্কারের সিগা না মুয়ান্নাসের সিগা? কথা কইতে হবে। কেউ নাই এটার উত্তর দেওয়ার মতো? মুয়ান্নাস। মাশাআল্লাহ, এটা স্ত্রীবাচক শব্দ। আল্লাহ মৌমাছিকে যে মেসেজ করছে পুরুষ মৌমাছিরে কয় নাই, এটা নারী মৌমাছিরে কইছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এখন গবেষণা করে দেখা গিয়েছে কার্ল ভন ফ্রিচ, একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী, উনি এটা নিয়ে গবেষণা করে 73 সালে 1973 নোবেল পেয়ে গেছে। এই আয়াতের উপর গবেষণা করে আল্লাহ কেমন করে সিক্রেট মেসেজ দিয়েছেন, কেমন করে মৌমাছি মৌচাকের বাসা বাঁধে, কেমন করে মধু আহরিত হয়, এটার উপর গবেষণা করে উনি একটা বই লিখেছেন, দ্য ডান্সিং বিজ। নেচে যাওয়া মৌমাছিগুলো, নাচতে নাচতে যেতে থাকা মৌমাছিগুলোর উপর একটা বই লিখে, দ্য ডান্সিং বিজ লিখে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই মধুর উপরে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এখন কোরআনের আয়াত থেকে বোঝা গেল আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ নারী মৌমাছিকে বলেছেন মৌচাক বানাও, তোমাদের মধু রাখার জন্য বাসা বানাও। কার্ল ভন ফ্রিচ গবেষণা করে পেয়েছে মৌচাকের বাসা বানানো হয়, মধু আহরণ করা হয়। যেই মৌমাছিটা নেতৃত্ব দেয় এটা পুরুষ মৌমাছি নয়, এটা হলো মহিলা মৌমাছি। কোন সুবহানাল্লাহ। পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ, মধু নেওয়া, পুরো প্রসিডিউরটা সারার জন্য কোনো পুরুষ মৌমাছি লিডিং দেয় না, লিডিং দেয় একটা নারী মৌমাছি, স্ত্রী মৌমাছি। এজন্য ইত্তাখিয, ম্যাসকুলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্তাখিযি। নারী মৌমাছিকে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন যাও মৌচাক বানাও আর এটার মধ্যে মধু আহরণ করো। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের মধ্যে ঘর বানাও। মিনাস সাজার, গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও। ওয়া মিম্মা ইয়ারিশুন, উঁচু উঁচু জায়গায় ঘর বানাও। উনি গবেষণা পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপটিক আছে। কি আছে? ন্যাচারাল অ্যান্টিসেপটিক। এটার নাম হচ্ছে প্রপিলিস। প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে। এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাভলন, ডেটল কিছু লাগানো লাগবে না। ওই প্রপিলিসের কারণে আপনার কাটা জায়গা এমনি শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধে আহত হতো, ওরা আলাদা করে অ্যান্টিসেপটিক খাইতো না, ওরা মধু আইনা লাগাই দিত আর সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। নিউজ